হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আপনাদের জন্য আবার একটা রেসিপি নতুন নিয়ে এসেছি। একদম ইউনিক ধরনের আর আলাদা ধরনের করলার ভাজা। তো এইভাবে আমি করলাগুলো খুব সুন্দর করে ভেজেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা, আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবার আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। তো আপনারা দেখুন কিভাবে আমি করলাটা ভেজেছি। তো চলুন এইখানে দেখাচ্ছি। তো এইখানে এইভাবে করলাগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন মাঝের অংশগুলো খুব ভালোভাবে আমি একটা চাকু দিয়ে খুব ভালোভাবে আমি এখন বার করে নিয়েছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো করলাগুলো খুব সুন্দরভাবে গোল গোল করে এই রকমভাবে কেটেছি। তো আজকে আমি রেসিপিটা এই রকমভাবেই মানে কেটে নিয়েছি। তো এইভাবেই বানাবো। তো তার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, তার সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো আপনাদের বুঝে নিয়ে দেবেন। তো এইভাবে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। তো এখন এইভাবে মিক্স করে নিলাম। তো দেখুন এইভাবে মিক্স করে নিয়েছি। তো আপনারাও এইভাবেই মিক্স করে নেবেন। তো এর সাথে আমি আরও একটা জিনিস দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তো আমি এইখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচের মতো। তো আপনাদের পাশে যদি থাকে তো আপনারা অবশ্যই দিবেন, কেননা এটা দিতে গেলে খুবই ভালো লাগে খেতে, আর বানালে খুবই মুচমুচে হয়। তো একদম ক্রিস্পি হয়ে যাবে। তো আমি 2 চামচের মতো দিয়েছি। তো এইভাবে দিয়ে পরে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমি এখন এইভাবে মিক্স করে নিচ্ছি দেখুন। তো এইভাবে মিক্স করা হয়ে গেছে আমার। তো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর সবগুলোকে মিক্স করে নিয়েছি। তো এইভাবে তো চলে যাব এখন কড়াইয়ের দিকে। তো কড়াইয়ের মধ্যে আমার তেল গরম হয়ে গেছে, আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম। তো তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। তো এইভাবে ছেড়ে দিচ্ছি আমি দেখুন। তো এইভাবে কড়াইয়ের মধ্যে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি আমি সবগুলোকে। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো একটা একটা করে আমি এখন পলটে নেব, এইভাবে পলটে নিতে হবে। তো যতক্ষণ না এখন ক্রিস্পি হচ্ছে, তো ততক্ষণ আমি এইভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 বার এইভাবেই পলটে পলটে এখন ভেজে নেব। তো আমি এইভাবে করলা ভেজেছি। তো আমার বাড়িতে খুবই প্রশংসাই করলো, কেননা আমার বাচ্চা কোনোদিন করলা খেতে পছন্দ করে না অতটা। তো আমি যখন এইভাবে করলাগুলো ভেজে দিলাম, তো আমার বাচ্চা খুব পছন্দ করে খেলো, আর খুবই এইভাবে জিজ্ঞাসা করলো যে মা তুমি এই করলাগুলো কীরকম করে ভেজেছো, এই রেসিপিটা কীরকম বানিয়েছো, খুব ভালো লাগছে খেতে। তো আমি বললাম আচ্ছা তুই করলা খেতে পছন্দ করিস না, সেই জন্য আমি একটু আলাদা ধরনের এইভাবে করলাগুলো বানিয়ে নিয়েছি। তো তোকে কেমন লাগছে করলা ভাজা খেতে? তো বললো মা খুব দারুণ হয়েছে, এই ভাজাটা তুমি অবশ্যই আরেক দিন বাড়িতে বানিও। তা আমি বললে তোকে এতই যখন ভালো লেগেছে তো নিশ্চয়ই আমি আরেক দিন বানাবো তোর জন্য। তো এইভাবে আমি বানিয়েছিলাম। তো ওরা খুব প্রশংসাই করেছে। তো আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে যদি করলাগুলো ভাজবেন, তো অবশ্যই আপনাদের বাচ্চারাও খুব প্রশংসাই করবে। তো এইভাবে অবশ্যই বানাবেন। তো দেখুন এইভাবে পলটে পলটে আমি এখন ভেজে নিচ্ছি। আর খেতে তো অসাধারণ হয়েছিল, কেননা এতটা কুরকুরে হয়েছিল খেতে, আর অতটা মুচমুচে লাগছিল যে একদম খুবই ভালো লাগছে। আপনাদেরকে কি বলবো আমি, আর বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখুন। তো এইভাবে পুরো ভিডিওটা, তো এইভাবে করে আমি এখন ভেজে নিয়েছি। তো আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবেই উল্টে পাল্টে এখন কিন্তু ভেজে নিতে হবে। একদমই কাঁচা থাকা চলবে না, কাঁচা থাকলে ওটা একটু তিতো লাগবে। কিন্তু এই করলাগুলো এমনভাবে আমি ভেজেছি যে একটুও তিতো লাগে নাই। তো এইভাবে ভেজে নিতে হবে। তো ভালোভাবে আরও 1-2টো আমার কাঁচা দেখতে পাচ্ছি। তো এইভাবেই উল্টে পাল্টে আমি এখন ভেজে নেব, একদম যতক্ষণ না ক্রিস্পি হয়ে যাচ্ছে। তো যতক্ষণ ক্রিস্পি হচ্ছে ততক্ষণ আমি এখন ভেজে নেব। তো এইভাবে ভাজবেন, তো অবশ্যই একদম খেতে মুচমুচে লাগবে। তো এইভাবে এখন তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো আবারও জনগুলো বেঁচে আছে সেগুলো আমি এইভাবেই ভেজে নেব। তো একটা প্লেটের মধ্যে এইভাবে ভেজে নিয়েছি দেখুন। তো সবগুলোকে আমার ভাজা হয়ে গেছে এইখানে। তো একটা প্লেটের মধ্যে আমি এখন সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তো বাচ্চারা তো প্রশংসাই করে খাবেই। তো এইভাবে, তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।
তো পরবর্তীকালে আবারও নতুন আপনাদের জন্য রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।